হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। এটা হচ্ছে গাজনের পরের দিনের ভিডিও, মানে পয়লা বৈশাখ ভিডিও। আর দেখুন, এখানে আমি পায়েস, শাক ভাজা আর মাছ ভাজা হাতে নিয়ে আছি। তার কারণ হচ্ছে আজকে বাবার জন্মদিন। বাবার যেহেতু বৈশাখ মাসে জন্ম, ডেটটা যদিও মনে নেই, তাই আমরা এই পয়লা বৈশাখ না হলে দোসরা বৈশাখই বাবাকে পায়েস দিই। এবছর আমি রান্না করেছি পায়েস, আর এদিকে সানা বোনের ছেলেও বসে আছে বাবাকে পায়েস খাওয়ানোর জন্য। আজকের ভিডিওটা কিন্তু এভাবেই স্টার্ট করলাম, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আজকে তো পয়লা বৈশাখ, তাই বাড়িতে তো মাংস হবে। আর গাজনের সময় আমাদের কিন্তু 15 তারিখ থেকে প্রায় অনেকের বাড়িতেই মাংস রান্না হয় না। আর আজকে আমাদের এখন হচ্ছে মাটন রান্না। এরকম লাল লাল মাটনের ঝোল খেতে কে কে ভালোবাসে বলো? রান্না বা খাওয়ার ভিডিও সেভাবে তুলিনি, কারণ পয়লার দিনে বিভিন্ন রকমের রান্না থাকে, বুঝতেই পারছেন, একটু কাজেরও চাপ ছিল। আমাদের মিলেমিশে সবাই মিলে রান্না করা হয়। আর এদিকে হচ্ছে মাছ ভাজা, মাছটা আমিই ভেজে নিচ্ছি। এখন সন্ধ্যাবেলা। আগের ভিডিওতে বলেছিলাম যে পয়লা বৈশাখও আমাদের বুড়ি এখানে থাকে, তারপরে জলে যায়। আর দেখুন, পয়লা বৈশাখও কিন্তু সবাই জল ঢালতে আসে আমাদের বুড়ির তলায়। আর এই যে মেলা, আর এবছর মেলায় এতটাই ভিড় ছিল যে মেলার ভিতরে আমরা ঢোকার সুযোগ পাইনি। আর তার সাথে ছিল প্রচণ্ড গরম, তাই সানা আর সানার ভাই বায়না করলো যে ড্রাগনে উঠবে, তাই ওদেরকে ড্রাগনে চড়িয়ে ছোট্ট একটা ক্লিপ আপনাদের জন্য নিয়ে নিলাম। আমাদের গাজনের আরেকটা মেন আকর্ষণ হচ্ছে কদম গাছ। কোন কোন গ্রামে কদম গাছ দেওয়া হয় গাজনে আমার জানা নেই, তবে আমাদের গ্রামে প্রচুর প্রচুর কদম গাছ ফাটানো হয় এই গাজনগুলো। তুই শনিবারই
সাঁতারে এসব আছে, কিছু নেই। কত সুন্দর লাগছে। ওটাতে এয়ার পলিউশন হচ্ছে। ঠিক দেখতে পাস গপু এখানে আয়। গাড়ি নিয়ে চিনা হয়েছে। কি অবস্থা!
বাবা বাবাই বাবাই ওই দেখ দিদি বুঝতে পারছে না। মেলার ভেতর এত ভিড়, যার জন্য ওরা আর ভেতরে মেলা দেখতে যেতেই পারেনি। তার জন্য ওদের দুই ভাই বোনকে বসে কিনে দেওয়া হয়েছে। নে। ওরা খাচ্ছে, আর বোনের ছেলে নিজে না খেয়ে বাবাকে ফ্রোলটা দিয়ে চলে এসছে। তুই খাবি এমন দেখেছিস? মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ ওখানে প্রচণ্ড গরম। আর এটা হচ্ছে আমাদের শিবতলা, যেখানে সন্ন্যাসীরা গাজন খাটে। সন্ন্যাসীদের এবছর আর দেখাতে পারিনি। আর এটা হচ্ছে আজকের যাত্রা। আমাদের কিন্তু 3 রাত্রি যাত্রা হয়, রাত্রি 12:30 থেকে যাত্রা শুরু হয়। আর শিবতলাটা দেখুন কত সুন্দর লাইটিং করেছে। আর এখন শিবতলাতে আমরা সবাই মিলে বসে আছি। কাল সকালেই আমরা চলে যাব, কারণ ছানার অনেক টিউশন আছে। বোনও চলে যাবে, বোনের ছেলে স্কুল আছে। রেডি হয়ে গেছি, এবারে এসে আর আলতা পরা হয়নি, তাই যাওয়ার সময় মা আলতা পরিয়ে দিচ্ছে। মায়ের বাড়ি যখন আসি তখনই আলতা পরা হয়, আলাদা করে আর আলতা পরি না কখনো, কোনো অকেশনে সেইভাবে পরাই হয় না। আর যখন ছোট ছিলাম, মা যখনই আলতা পরতো তখনই কাঁদতে বসতাম আলতা পরার জন্য। ছোটোবেলায় কিন্তু অনেকবার করেই আলতা পরতাম, আর বড় হয়ে আর সেইভাবে পরতে ইচ্ছাই করে না। কেউ পরিয়ে দিলে খুব ভালো লাগে পরতে। যখন বাবার বাড়ি আসি তখন সবসময় মা পরিয়ে দেয় আলতা আমাকে আর বোনকে। ভিডিও এখানেই এন্ড করছি। গাজনের সমস্ত ভিডিওই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাতে ভিডিও বড় না হয় তাই 3টে পার্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে নেবেন। নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আপনার কমেন্টে জানাতে পারেন, সেই ধরনেরই ভিডিও বানানোর চেষ্টা করব। সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো কোনো রকম স্কিপ করে দেখবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সকলকে টাটা, বাই বাই।